খবরদার ভাবি, আমাকে যা করতেছো কইতাছো, আমার মরা বাপ মালিয়া কথা কবা না। কি তোর মরা বাপ মা নিয়ে কথা কম না, কারে নিয়ে কথা কমু? হ্যাঁ, তোর 14 গোষ্ঠীর মধ্যে আছে কে? একমাত্র তোর ভাইয়ের আমি। ছি এবার ছি, তোমার থেকে আমি কোনোদিনও এটা আশা করি নাই। শোনো, আমি তাহলে ঢাকায় যাচ্ছি। ঢাকায় যায় দেখি ভালো যদি একটা চাকরি করতে পারি, তাহলে তোমারও ভালো রাখতে পারবো। আর তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রাখবা, আর ঠিক মতন খাওয়া দাওয়া করবা। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি ঠিকঠাক মতো যাও, আর নিজের প্রতি যত্ন রাখো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, আর মাঝে মাঝে ফোন দিও। শোনো, সেই ছোটবেলা আমাদের বাবা মা মারা গেছে, আমি আমার বোনটাকে কোলে পেটে করে মানুষ করেছি। তুমি কিন্তু আমার বোনটার প্রতি একটু খেয়াল রেখো, ঠিক মতন খাওয়া দাওয়া করাইও, স্কুলে পাঠাইও। কি বললো এইসব? তোমার বোন কি আমার বোন না? আর ওকে আমি আমার বোনের মতো করে দেখবো। তুমি এত কিছু নিয়ে চিন্তা করো না তো। তুমি বরঞ্চ যাও, দেখে শুনে যাবা, আর সময় মতো কিন্তু ফোন দিও, ভুলে যাও না। আচ্ছা তাহলে এখন আমি যাই। দেখে শুনে যাই। এই হারামজাদি, তোর ভাইয়ের সামনে মিষ্টি মিষ্টি কথা বলতে দেখে তুই ভাবিস না তোকে আমি আদর করব। যা উঠান ঝাড়ু দে। সারাদিন এক কাজ নিয়ে পড়ে থাকলে হবে? কাপড় ধো, তাড়াতাড়ি কাপড় ধোয়া রুমে দিয়ে আসবি। আচ্ছা আমি বলছি। ভাইয়া, তুমি আমার কেন রেখে চলে গেলা? তুমি চলে গেলা আর ভাবি আমার কত কষ্ট দিচ্ছে। কদিন ধরে জাহাঙ্গীরের দেখি না, ঘটনাটা কি? খুঁজে পাইতেছি না। আরে যেই ছেলে একদিন না দেখলে আমগুলো কথা না কইলে থাকা পারে না, ওই লোক পলাই দিয়েছে। কদিন ধরে আমগুলো দেখাই করে না, ঘটনাটা বুঝতাম না। আরে দোস্ত, আমি তো এই চিন্তা করতেছি। আল্লাহ ল যাই, চল গিয়ে দেখি আর খোঁজ পাই কিনা। হ্যাঁ চলেন। এই কিরে জাহাঙ্গীর দোস্ত, তোর সাথে দেখা সাক্ষাৎ নাই। আমি এইমাত্র তোর কথা কইলাম ওর কাছে যে ওর লোক অনেকদিন ধরে দেখা হয় না, ওরা কি হইলো দেখতে যাই। দোস্ত আসলে আমি কয়টা দিন ধরে টেনশনে আছি। আমি একটু ঢাকায় যাচ্ছি, আর তোরা তো জানোস বউ আছে, ছোট একটা বোন আছে, লেখাপড়া করাইতে হয়। আমার তো তেমন অর্থ সম্পত্তি নাই, তাই একটু ঢাকা যাচ্ছি চাকরির উদ্দেশ্যে। দেখ দোষ, আমার কত মনে করি এমন সামর্থ্য নাই যে তোর 2-4-5 লাখ টাকা হেল্প করবো। বুঝছ না, তুই জানাইলে হয়তো কোনো আগে দিতাম, একটা কথাবার্তা ভালো মন্দ বুঝাইতাম। এখন তুই যাইতেছস ভালো কথা, আমাকে দোয়া থাকলো তোর লগে ভালো হলে থাকিস। আর তোর বোনের আর বউর দিকে মাঝে মাঝে ফোন টোন দিস, যোগাযোগ রাখিস, আমাকে আবার ভুলে যাইস না। দোস্ত তোদের প্রতি আমার একটা অনুরোধ, আমি তো ঢাকায় যাচ্ছি, তোরা আমার ফ্যামিলির দিকে একটু খেয়াল রাখবি। যাচ্ছিস যা, তবে তোর জন্য আমাদের দোয়া থাকবে। কি বলিস? ঠিক বলছো।
আর দোস্ত তুই যা চিন্তা করিস না, তোর পরিবারের প্রতি আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আমি কিন্তু তোদেরকে মাঝে মাঝে ফোন দেব, তোরাও কিন্তু ফোন দিস। তাহলে এখন যাই। উফ, আজকে অনেক কাজ করলাম, খুব ক্ষুধা লাগছে। যাই ভাবির কাছে কিছু ভাত চাই গা। ভাবি, আমার সব কাপড় চোপড় ধুয়ে দিছি, আর আমার খুব ক্ষুধা লাগছে, কিছু ভাত দাও না। সব কাজ শেষ মানে? কোথায় সব কাজ শেষ? আমি তো দেখতেছি বাড়ি ঘর দর যেরকম ছিল তেমনই আছে। আর খিদা লাগছে মানে কি? এই তোর কি ঘন্টায় ঘন্টায় খিদা লাগেনি? আমি কি তোর বান্দি যে বলবি আর হুকুম দিয়ে আমি রান্না বান্না করে তোকে খাওয়াবো? কাজ করে খেতে পারিস না? একটা কাজ দিয়ে সারাদিন পার করে দিছিস। যা, ভালো মতো বলতেছি, রাইন্দা বাইরে আমার আগে খাওন দিবি, তারপর থাকলে খাবি আর নাইলে নাই। যা। ভাবি, সংসারের সব কাজ তো আমিই করি, তাও তুমি এত খ্যাটখ্যাট করো কে? কি? সংসারের সব কাজ আমি খ্যাটখ্যাট করি? এই হারামজাদি, তোর তো সাহস কম বড় না? আমি তোর সাথে খ্যাটখ্যাট করি না? যেটা বলছিস সেটা কর, যা। হারামজাদি, যত বড় মুখ না তত বড় কথা, তাই না? বোবার মুখে ফুল ফুটছে। আমার কত বড় একটা কথা বলে গেল। আমি নাকি সারাদিন বসে থাকি, কোনো কাজ কাম করি না, যা করার সব ও একাই করে। তোরে এইবার থেকে উচিত শিক্ষা দিতে হইব। খুব ভালোভাবে কথা বলছিস তো, গায়ে লাগতেছে না। তোরে যে কেমনে ঠিক করতে হইব সেটা আমি খুব ভালো করেই জানি। না, এটা আমি কি দেখলাম? ওটা বাচ্চা মেয়ের সাথে এত অত্যাচার করে মানুষ, না আজকে দেখা গেছে। জাহাঙ্গীরকে আমাকে জানাইতেই হবে। ওর মোবাইল নাম্বার তো আমার কাছে নাই। দেখি কি করা যায়। যারা তুই ব্যাগ নিয়ে এভাবে কোথায় যাচ্ছিস সেজে গুজে? স্কুলে। স্কুলে যাচ্ছিস মানে? এই তুই যদি স্কুলে যাস তাহলে বাড়ির কাজ কাম কে করবে? ভাবি, এগুলা কাজ করার কি কথা আমার? এগুলো কাজ করার কথা তোমার, আর তুমি আমার এত কাজ করাও কে? কি চোরের মোর বড় গোলা, তুই আমার মুখে মুখে কথা বলস? এই তোর কি দিন দিন তো সাহস প্রচুর বাড়তেছে? তোর না বলছি আমার মুখে মুখে কথা বলবি না? এই যত বড় মুখ না তত বড় কথা। এই বাড়িতে থাকিস কাজ, তোকে থাকতে কে দেয়, খেতে কে দেয়? তোর ভাই দেয় না তোর মরা বাপ মা কবর থেকে উঠে এসে দেয়? কোনটা? খবরদার ভাবি, আমাকে যা করতেছো কইতাছো, আমার মরা বাপ মালিয়া কথা কবা না। কি? তোর মরা বাপ মা নিয়ে কথা কম না কারে নিয়ে কথা কমু? হ্যাঁ, তোর 14 গোষ্ঠীর মধ্যে আছে কে? একমাত্র তোর ভাইয়ের আমি। আর তোর তো দিন দিন সাহস অনেক বড় হইতাছে। তোর মরা বাপ মানে কথাগুলো কি করে যে আমার মারবি? আয় মার, মার। দিন দিন না তোর সাহস বেশি বেড়ে গেছে। কিছু বলতেছিস না দেখে ভাবিস না যে আমি ইভা কিছু বলতে পারি না। আমার দরকার ছিল তোর একটু আগে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেওয়া, কিন্তু দেই নাই। কিন্তু এখন আর বের করব না বাড়ি থেকে। আর কোনোদিন যদি এই বাড়ি কেন এই গ্রামের আশেপাশে তোরে দেখছি, তোর টেংরি ভেঙে গলায় ঝুলাই দিমু দেখিস। দিন দিন কলিজা অনেক বড় হইতাছে। বসে বসে খাস আর গিলস তো, আর কিছু টের পাবি না। এখন তো পাবি, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবি আর বুঝবি কত ধানে কত চাই। মুখে মুখে কথা শিখতস না, এখন যা। হইছে, আপদ বিদায় করছি, এখন নিশ্চিন্তে এই বাড়ির মধ্যে রাজত্ব করব। আরে সুদের টাকা পয়সা লাগায় তো একটা বিপদের মধ্যে পড়ে গেলাম গা। আই রে, মানুষকে টাকা পয়সা দিলাম, মাসে মাসে লাভ দিব, লাভের কোনো খবর নাই, আসলের কোনো খবর নাই। এ টিয়া পয়সা দিয়ে কি করলাম? টিয়া লাগাইলাম না গু খাইলাম। ভাই, আমার কাছে টাকা দেন না, আমার পেটে খুব ক্ষুধা লাগছে। আরে যা, বিরক্ত করিস না তো। মানুষের কাছে টাকা পয়সা লাগে, টাকা পয়সা পাইতাছি না তো, তোকে কত টাকা দেবো? তোর খাবার টাকা নিয়ে কি আমি বসে আছি? যা তো।
ইবা, হাই ইবা। কে তুমি? তুমি হঠাৎ চলে এলা, একবার ফোন দিয়ে আসতে পারতা। আসলে কি আমার মনটা খুব ছটফট করতেছিল, তাই না বলে চলে আসলাম। কি ব্যাপার, তোমার দেখতেছি সারামনিরও তো দেখতেছি না, সে কই? আসলে ও যারা না, তোমার যে কি করে কই না, আসলে তোমার বোনরে কালকে থেকে না খুঁজে পাইতেছি না। কি তুমি 2 দিন ধরে আমার বোনকে খুঁজে পাও না, আর তুমি আমাকে একটাবার ফোন দিয়ে বলতে পারলা না? আমি 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 অনেক খুঁজছি, কিন্তু তোমার বলার সাহসও পাই নাই। আমি বিশ্বাস করে আমার বোনকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমি আমার বোনের খেয়াল রাখতে পারো নাই। আমার বোনকে যদি আমি খুঁজে না পাই, এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিলাম। হ্যাঁ কি হয়েছে? আমার কিছু খাইবার দেন তো। টাকা আছে? টাকা নাই, তুই এই খাইবে রইছ, যা এখান থেকে। টাকা নাই, বাকি খাইবে রইছি। দোস্ত, এলাকার পরিবেশ কোনো একটা ভালো না। আরে দোস্ত জাহাঙ্গীর, তুই দৌড় পারতাছিস কে? আর দৌড় পারতাছি, বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আর তুই ডাকাতে আসিস কবে? এত কথা কওয়ার সময় নাই। আমার বোন রে আমার বউ ভাই থেকে বাইর করে দিছে, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারিছি। হ্যাঁ কি করছ তুই? হ্যাঁ সেটাই খুঁজতাছি। তোরা দেখছিস নাকি আমার বোন রে? না তো দোস্ত, আমরা দেখি নাই। তাহলে একটা কাম কর, তাহলে তুই এদিক দেখ, আমরা এদিক দেখতাছি। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? এইটা একটা কামের কাম করলো। ক জাহাঙ্গীর বউটা দেখতে শুনতে এত সুন্দর, আর ওই মাইয়া যদি এই কাম করে তাহলে ভরসা পাইবো কেমনে? খুব খারাপ, খুব হ্যাঁ? খারাপ। শোন, তোর ভাবি তোর সাথে যাওয়া অন্যায় করছে, আমি সব জানি, আমি নিজের চোখে সব দেখছি। তোর ভাই আসুক। ভাই, বোন আমার। জাহাঙ্গীর ভাই, আপনি আসছেন? কই গেছিলি তুই? তোরে আমি কত জায়গায় খুঁজছি, পাই নাই। ভাই তুমি ওরে কই পাইলা? ভাই, আপনারে অনেক কিছু বলার আছে, এখানে কথা বাড়ানোর দরকার নাই। চলেন আপনার বাড়িতে যাই, যা কিছু বলার ওখানেই বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন চলো ভাই, চলেন। চল বোন। ইবা, হ্যাঁ ইবা, বেরিয়ে আসো। আরে বোন, তুই কোথায় চলে গেছিলি? তোর আমি সারাটা দিন খুঁজছি। বোন, আমার শরীর ভালো আছে? রাখেন, আপনি অনেক করছেন, আপনি অনেক আদর করছেন ওরে। আপনি কেমন আদর করছেন, আপনার ননদের কত সেবা করতেন সেটা আমি আমার নিজের চোখেই দেখছি। শোনো ভাই, এই তোমার বউ তোমার এই ছোট বোনকে অনেক অত্যাচার করতো, অনেক মারধর করতো, ওকে দিয়ে অনেক কাজ করাইতো, স্কুলে যাইতে দিত না। আমি নিজের চোখে দেখছি, কিন্তু আমি কিছু বলতে পারিনি। এই মানুষটা তোমার বোনকে অনেক অত্যাচার করত, অনেক কষ্ট দিত, ওকে দিয়ে অনেক কাজ করাইতো, ওকে স্কুলে যাইতে দিত না। আর সেদিন আমি নিজের চোখে দেখছি ওকে বাড়ি থেকে বের করে দিত। ছি ইবা ছি, তোমার থেকে আমি কোনোদিনও এটা আশা করি নাই। তুমি কোন সাহসে আমার বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছো? আমার বোন কি তোমার কাছে বোঝা হয়ে গেছিল? আসলে ওর কখনো আপন হয় না, আর সেটা তুমি প্রমাণ করলে। আসলে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার বোনের সাথে এমন করবো না। আমি আমার নিজের বোনের মতো ওরে লালন পালন করবো, ওর দেখাশোনা করবো। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। মাফ না? তোমার কোনো ক্ষমা নাই। তোমাকে আমি এখন এই বাড়ি থেকে বের করে দেব। ভাইয়া, ভাবি নিজের ভুল বুঝতে পারছে, তুমি ভাবিরে মাফ করে দাও। শুধু তোর কথাই ওকে মাফ করলাম, আর না হয় ওকে আমি জীবনেও মাফ করতাম না। ভাই, তোমার জন্য আমার বোনকে খুঁজে পাইলাম,
তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, আর আপনারা সবাই ভালো থাকেন। ঠিক আছে ভাই, আমি গেলাম। চলো ঘরে চলো।